হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো তোমরা প্রত্যেকেই জানো যে কালকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার কপি কিন্তু হাতে পেয়ে গেছি বা সার্ভারে আপলোড হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু কেন প্যানেল এখনো পর্যন্ত সার্ভারে আপলোড করেনি প্রাইমারি বোর্ড? তো এই ব্যাপারে আমি আজকে তোমাদেরকে পুরো জিনিসটা আজকে বোঝানোর চেষ্টা করছি। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রাত্রি 8টার মধ্যেই প্যানেল দেবে, কিন্তু আবার জানা গেল তথ্য অনুসারে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব যে কেন পর্ষদ এখনো পর্যন্ত প্যানেল আপলোড করছে না, তার কিছু লজিক তোমাদেরকে দেখে দিই। আগে তোমরা একটু দেখে নাও আমাদের যে এর আগে যে আমাদের পর্ষদ সভাপতি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম 16,500 শূন্য পদে নিয়োগ হবে। আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন, ওই যে টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি, তাই তো আলাপন। ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি 2021, আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব, মানে ডিপেন্ডস অন পরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আর ওই 31শে জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে। এটা 2.5 লক্ষ আছে, তারা পরীক্ষা দেবে, পরীক্ষায় বসবে। আমরা অলরেডি আপনারা জানেন যে কোর্টের বোর্ডের প্রতি একটা নির্দেশ ছিল 2017 এবং 2014 যারা টেট পাস করেছিলেন তাদের মার্কস দেওয়া 1, 2 ছিল। তাহলে তোমরা শুনতে পেলে যে আমাদের রাজ্যে যে কোনো জিনিস যদি হয়, তাহলে আমাদের রাজ্যে যে কোনো জিনিস পরীক্ষা হলেও কিন্তু সেখানে প্রেস কনফারেন্স করা হয়, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় গৌতম পাল বাবু মহাশয় তিনি কিন্তু প্রেস কনফারেন্সে আসেন। এছাড়াও আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনিও প্রেস কনফারেন্সে এসে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু একটা বড় জিনিস ঘোষণা করেন। সেক্ষেত্রে রাজ্যে 5 বছর প্রায় 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে একটা প্যানেল প্রকাশিত হবে, সেখানে চুপি চুপি প্যানেল প্রকাশিত হলে হবে? কখনোই হবে না। তাহলে ওয়েস্ট বেঙ্গলের লোক জানবে কি করে? সামনে তো ইলেকশন, ওয়েস্ট বেঙ্গলের লোক জানবে কি করে যে আমাদের রাজ্যে এতগুলো শিক্ষক নিয়োগ হচ্ছে? এর জন্য চাই একটি ধামাকার প্রেস কনফারেন্স, যেটা কিন্তু আজকে হতে পারে। তো প্রেস কনফারেন্স হওয়ার পরই মুখ্যমন্ত্রী থাকবেন এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতি থাকবেন। সেখানে কিন্তু একদম ঢাক ঢোল বাজিয়ে পুরো ঘোষণা করা হবে, তারপর কিন্তু তোমাদের প্যানেল প্রকাশিত হবে। তার আগে কিন্তু চুপি চুপি ওয়েবসাইটে প্যানেল প্রকাশিত হবে না। কারণ তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে চাকরির বড় মেলা হচ্ছে বা বড় উৎসব হচ্ছে প্রাইমারি টেট এবং তার নিয়োগ। সেটা কিন্তু ভালো করে জানো, কারণ রাজ্যে প্রতি বছর এত বড় বড় সার্ভিসের পরীক্ষা হয়, WBCS এর পরীক্ষা হয়, কেউ জানে না। বড় বড় নিটের পরীক্ষা হয়, কেউ জানে না। কিন্তু প্রাইমারি টেটের পরীক্ষা হলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকেই জানে, তার নিয়োগ হলে প্রত্যেকটা ছেলে মেয়ে জানে। সেখানে দাঁড়িয়ে তোমরা কি বলতে পারবে যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে শ্রদ্ধেয় গৌতম পাল বাবু মহাশয় রয়েছেন তারা প্রেস কনফারেন্স করবে না? অবশ্যই করবে, তারা প্রেস কনফারেন্স করবে এবং এই ব্যাপারে তিনারা প্রত্যেকটা রাজ্যবাসীকে অবগত করবেন যে তাদের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, তাদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে কতটা। তো একটু ধৈর্য ধরো, প্রেস কনফারেন্সের পরেই কিন্তু তোমাদেরকে প্যানেল প্রকাশিত করবে। তো তাই অধৈর্য হয়েও না। তো প্রেস কনফারেন্সের আগে সম্ভবত প্যানেল আসবে না, দেখা যাক। আজকে প্রেস কনফারেন্স যদি হয় তাহলে কিন্তু হয়তো প্যানেল প্রকাশিত হবে। ওকে, তো এই হলো ছোট্ট আপডেট, এর জন্য কোনো দুশ্চিন্তা করো না। অর্ডার কপি পাওয়া গেছে এটা ঠিক, কিন্তু তার আগে কিন্তু প্যানেল প্রকাশিত হবে না যতক্ষণ না প্রেস কনফারেন্স হচ্ছে। তো প্রেস কনফারেন্স গতকালকে হয়নি, কারণ মুখ্যমন্ত্রী ছিলেন না, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ছিলেন। তো এই জন্য প্রেস কনফারেন্স হয়নি। দেখা যাক আজকে যদি প্রেস কনফারেন্স হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।